নমস্কার বন্ধুরা, আজকে রান্না করব জাপানি পুঁটি মাছের ঝোল। আমাদের মাঠের পুকুর থেকে ধরে আনা হয়েছে। তো জাপানি পুঁটি মাছটি নিয়েছি 3 পিস, 3 জনের বড় সাইজের জাপানি পুঁটি। তার এমনকি চাকাও বেরিয়েছে বড় সাইজের। মাথা লেজা একটা লাগা নিয়েছি। আর করব ঢেঁড়স, আলু, পেঁয়াজ দিয়ে আর জিরে বাটা দিয়ে ঝোল। ওভেনে কড়াইটা বসিয়ে দিয়ে গ্যাসটা জ্বালিয়ে দিলাম। গরম হতে থাকুক কড়াইটা। চলে এসেছি মাছগুলোতে লবণ হলুদ দিয়ে দিতে ভালো করে। মাছগুলোর গায়ে এপিট ভাবে দুদিকেই লবণ দিয়ে দিলাম। দিয়ে এবার হলুদ গুঁড়োও দিয়ে দিলাম অল্প পরিমাণে। দিয়ে ভালো করে মাখিয়ে নেব মাছগুলোর গায়ে। কড়াইটাও গরম হয়ে গেছে। এদিকে দিয়ে দিলাম এখানে তেল। এখানে সাদা তেল ব্যবহার করছি। অনেকটাই পরিমাণে তেলটা দিয়েছি। তেলটা গরম হয়ে গেছে, কড়ার গায়ে ভালোভাবে লাগিয়ে দিলাম। মাছগুলোকে এবার এক এক করে তেলের মধ্যে দিয়ে দেবো। মাছগুলোকে সব একসঙ্গেই দিয়ে দিলাম। দেখুন একদিকটা মাছটা ভাজা কিন্তু হয়ে গেছে, লাল লাল হয়ে গেছে। তাই উল্টে নিচ্ছি ভালো করে। আর তেলটা কিন্তু অনেকটাই গরম হয়ে গেছে। তার সত্ত্বেও দেখুন চাকাটা তোলা যাচ্ছে না, কিন্তু তেলটা অনেকটাই গরম হয়ে গেছে। লেজাটা কিভাবে উঠে গেল দেখুন, কিন্তু চাকাটা কিছুতেই উঠছে না, আর মাথাটাও ঠিকঠাকভাবে ওঠেনি। যাই হোক, মাছগুলোকে তুলেছি। আর এই জাপানি পুঁটি মাছ একটু ভ্যাতভ্যাতে হয়, তাই একটু কড়া করেই ভাজবো। আর বড় সাইজই একটু তেলাতো আছে, তেল তেল ভাব আছে, কিন্তু হলেও এই মাছটা একটু ভ্যাত করে, খুব ভালো একটা যে টাইট ফিট হয় তাই নয়। এবার দিয়ে দেবো পেঁয়াজ কুচি তেলের মধ্যে। আর তেলের পরিমাণটা আজকে অনেকটাই। তো ঢ্যাঁড়সটা ভালো করে একটু ভেজেও নেওয়া যাবে। অনেকে এই ঢ্যাঁড়সটা ভেজে তুলে নেয়, তরকারি হয়ে আসার সময় দিয়ে দেয়। আমি একেবারেই দিয়ে দিচ্ছি। পেঁয়াজটাকে ভাজা হয়ে গেছে, দিয়ে দেবো সবজিগুলো, ঢ্যাঁড়স আর আলু। আর আমাদের এখানটায় ঢ্যাঁড়সটা আমাদের পাড়াতেই বিক্রি হচ্ছিল। তো 220 টাকা। 220 টাকা তার নিয়েছি, কিন্তু ঢ্যাঁড়সটা খুব একটা সুবিধাজনক নয়। জানি না বাজারে কত করে দাম, কিন্তু এখানটায় হয়তো যেগুলো ছাট মাল বলে, ভালো জিনিসগুলো বাজারে চলে যায়, আর যেগুলো ছাট মাল বাতিল মালগুলো এখানটায় সব বেশিরভাগটাই বিক্রি করে। তো সেখান থেকে নেওয়া, বাজারে যাওয়া হয়নি, তো সেই জন্য এখান থেকেই কেনা হয়েছে। দিয়ে দিয়েছি স্বাদ মতো লবণ, হলুদ গুঁড়ো দিয়ে দিলাম। দিয়ে ভালো করে, আর একটা দেখুন তার মধ্যে পড়ে গেছিলো, বোটাটা ছাড়ানো হয়নি, তো খুন্তি দিয়ে সেটাকে কেটে ফেলে দিয়েছি। আর কষানো হয়ে গেছে, এবার দিয়ে দিয়েছি জিরে বাটা। জিরে বাটাটা দিয়ে ভালো করে এবার কষিয়ে নেব ঢেঁড়স আলুর সঙ্গে, যতক্ষণ না অবধি তেলের কড়ার গায়ে না লেগে না যাচ্ছে, ততক্ষণ অবধি কষাতে থাকবো। এরপর দিয়ে দেবো পরিমাণ মতন জল। আলু ঢেঁড়স সেদ্ধ হবে, ঢেঁড়স তো যেহেতু নরম জিনিস তাড়াতাড়ি সেদ্ধ হয়ে যাবে, তো আলুটা সেদ্ধ হবে সেরকম পরিমাণে জল দিয়ে দিলাম। দিয়ে চাপা দিয়ে দেবো। দেখুন চাপাটা খুলে দেখছি একদম ফুটে উঠেছে ঝোলটা। এবার দিয়ে দেবো মাছগুলো, একসঙ্গে দিয়ে দেবো। 3 জনের জন্য 3 কেজি মাছ নিয়েছি। তো একটু ঝোলের মধ্যে এটা ফুটতে থাকুক। একটু সাদামাটা হয়েছে তরকারিটা। ঝোলটা টেস্ট করে দেখছি যে নুন টুন ভালো আছে নাকি। ব্যাস, সবার রান্না কিন্তু কমপ্লিট। গ্যাসটা এবার কিন্তু অফ করেই দেবো। এবার নামিয়ে নেব।